অবশ্যই আপনার র্যাবই তো সব কিছু করেছে। আমাকে প্লেন থেকে নামাই নিয়ে আসছে, প্লেন থেকে নামায় এসে আমাকে আমার অফিসে নিয়ে আসছে, অফিসে নিয়ে এসে আমাকে 24 ঘন্টার ভিতরে আপনার ম্যাজিস্ট্রেটের সামনে নাকি হাজির করতে হয়। বারবার হাজির না করে আপনি 40 ঘন্টা 42 ঘন্টা আমাকে আমার অফিসে রাখে। তৎকালীন আমাদের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার কিছু লোকজন তারা আসে, আমাকে যেখানেই নিয়ে গেছে সেখানে শুধু গোয়েন্দা সংস্থার লোকজন, ওই যে তারা যেসব লোকজনকে কিছু ব্যক্তি খারাপ হতে প্রতিষ্ঠানগুলি খারাপ, তারা যাদেরকে ট্রান্সফার করে তাদের মন মতো জায়গায় সেট করেছে, তাদের মানে আমাদের গভর্নমেন্ট অফিসার যাদের ট্রান্সফার করে জায়গায় জায়গায় সেট করেছে, সেট করে যাতে তারা মন মতো তারা সন্ত্রাসী করতে পারে, তাদের মন মতো মানে ডিফারেন্ট কাইন্ড অফ লাইক রংবাজি না, এটাকে চাঁদাবাজি বলেন, সব কিছু ওয়ান কাইন্ড অফ ক্রাইম। I respect so much. আমি বাংলাদেশের যারা সুশীল সমাজ বলেন, বাংলাদেশের যারা উপরের লেভেলে যারা আছে, আমি সবাইকে আমি অনুরোধ করব, বাংলাদেশের যতগুলো আইনজীবী আছেন, জাজ, আমাদের মাননীয় জাজরা যারা আছেন, আমি সবাইকে আমি বলবো যে আমার প্রতিটা মামলার প্রতিটা ঘটনা আপনারা পাই টু পাই তদন্ত মানে এভরিথিং ইউ হ্যাভ টু চেক, আপনারা চেক করে দেখুন সম্পূর্ণ সাজানো। আমি মামলা থেকে অবশ্যই অব্যাহতি চাই। আমার যে 4 বছর একদিন আমি জেলে ছিলাম, যা আমার বাচ্চা জন্ম হওয়ার পরেও একজন বাবা হিসেবে আমি আমার ছেলের পাশে থাকতে পারি নাই। আমি আমার 3 বছর পরে গিয়ে আমি আমার ছেলের চেহারা আমি দেখি এই কোর্টে, এই আপনাদের এই কোর্টেই আমার ওয়াইফ আসে, আমার ওয়াইফ এই কোর্টে জায়গায় জায়গায় ঘুরতে থাকে, আমার জামিন হয়নি, এই হচ্ছে এ হয় নাই, সবাই তারা এমনভাবে প্রতিটা জায়গাতেই আপনি দেখবেন কিছু ঘটনা করলেই প্রধানমন্ত্রীর নাম ইউজ করে, কিছু দালাল টাইপের লোকজন আছে প্রধানমন্ত্রীর নাম ইউজ করে। যেমন আমার কিছুক্ষণ ওই যে গত পরশু দিনের যে ঘটনা, আমার বাড়িতে ওপেনলি, আমার বাড়িতে আমি বাচ্চা ছিল, আমার বাচ্চা, আমার ওয়াইফ, আমরা বাড়ির ভিতরে সকাল 7টা থেকে ছাত্রলীগ যুবলীগের, তারা ছাত্রলীগ যুবলীগ, আসলে তারা ছাত্রলীগ যুবলীগের ছেলে না, বাইরে থেকে লোকজন টোকাই নিয়ে আসে আপনি গাজী পরিবার। আমি আমার কাছে কষ্ট লাগে, আপনি গাজী সাহেব উনি আমাদের এলাকার এমপি, উনি একজন বীর মুক্তিযোদ্ধা সবাই বলে, আপনি কিভাবে আপনার ছেলে, আপনার আশেপাশে পিএস, এই যে আপনি লোকজন রাখছেন, ভালো হাবিব, এই যে মুজিবুর, ওই যে আপনি একটা আড়ত দিয়ে যে কথাবার্তা বলেন না, আড়ত বাজার, এগুলা এটা একটু উশিলা তৈরি করতে হবে তো। বিকজ আমি সামাজিক কাজ করতাম, আমি জেলখানা থেকে বেরোয়ার পরেই আমি জেলখানায় সিদ্ধান্ত নিতে বাকি জীবনটা আমি রূপগঞ্জে কাটাবো। আমি যখন বেরোয়ার পর থেকে আমি রূপগঞ্জে দেখি, রূপগঞ্জে এমন কমকে এমনভাবে, তারা কিন্তু আমাদের রূপগঞ্জের কেউ না, রূপগঞ্জের কেউ না, কিন্তু তারা বহিরাগত। রূপগঞ্জের কিছু দালাল লোক, যেমন আপনি ছাত্রলীগের ছেলেটার নাম, যে তাকে আবার নতুন কমিটি করে তাকে ছাত্রলীগের সভাপতি বানিয়েছে, সে বিবাহিত, বাট সে রূপগঞ্জের কেউ না, তার অরিজিনাল বাড়ি রূপগঞ্জ না, দেখাই যে তার নানা বাড়ি রূপগঞ্জ। সরি, আমার ঠান্ডা লেগেছে আর কি। বাকি লোকজন যা দেখবেন, কাউকে কিশোরগঞ্জ থেকে, কাউকে এখান থেকে রাস্তাঘাটে টোকাই যারা, তাদেরকে ওঠাই নিয়ে আসে, তাদের হাতে অস্ত্র দিয়ে দিচ্ছে। আপনি দেখেন আমার বাড়িতে যে হারে গুলি করেছে, তখন গত পরশু দিন ফাঁড়ির যে ইনচার্জ, সে হতাশ, সে বলে পুলিশকেও তারা মানে না, তার আগেও পুলিশের ফাঁড়িতে তারা ঢিল মানে, তার সামনেই গুলি করে, তার সামনেই ককটেল মারে। আমি আমার লাইফটা আগেই শেষ করে দিয়েছে জোসেফ হারিস। আমি আমার মৃত্যুকে আর ভয় পাই না, বাট আমার ওয়াইফ, আমার বাচ্চারা, আমার ওয়াইফ আজকে রাশিয়ান এম্বাসিতে গিয়েছে, আমরা রাশিয়ান এম্বাসিকে সব জানিয়েছি, আমার ওয়াইফ রাশিয়ান এম্বাসিকে জানিয়েছে। রাশিয়া বাংলাদেশে এত ঘনিষ্ঠ বন্ধু, আমার ওয়াইফ আজকে সে এখন আমার বাচ্চারা, একটা বাচ্চা, শিশু বাচ্চা, তার বয়স 3.5 বছর, সে যদি দেখে, আপনার টিভিতে দেখেছেন কিছু, আর বাস্তবে সিনগুলোতে আপনি অনেক কিছু পান নাই, তাহলে সে বাচ্চা কি হতে পারে বলেন?
আজকে তাদের যেই হারে পুলিশ বলতেছিল সে গুলির খোসা পেয়েছে 28 রাউন্ড, 18 রাউন্ড, ওই যে আপনি বলতে ফারিদ যে ইনচার্জ, তাহলে আপনি গুলি হয়েছে তারা ধারণা করে বলতেছে 30 থেকে 35 রাউন্ড গুলি। ককটেল হিসাব নাই। আপনারা কিছু ভিডিও আছে, আপনি দেখেন। আমি কি বিচার পাবো না? আমার অপরাধটা কি? আর আরত নিয়ে আমি যে কথা বলে আরত সম্পূর্ণ মিথ্যা, সাজানো মানে কি এটা একটা উসিলা। বিকজ আমি সামাজিক আন্দোলন করতাম, আমি পাপ্পা গাজীর অন্যায়, তারা যেভাবে আওয়ামী লীগের নামটা ধ্বংস করতেছে,